মুক্তিযুদ্ধের সময় আঘাত হানা একটি গুলি ৫৪ বছর পর অপারেশন করে বের করা হলো এক বীর মুক্তিযোদ্ধার পা থেকে। দীর্ঘদিন পর কষ্ট থেকে আমি অব্যাহতি পাওয়ার জন্য আজকে অপারেশনে বীর মুক্তিযোদ্ধার পা থেকে গুলি বের হওয়ার খবরে উৎসুক নারী পুরুষ ভিড় করছেন তার বাড়িতে। আগতদের গল্প শোনানোর পাশাপাশি আগ্রহ নিয়ে দেখানোর চেষ্টা করছেন অপারেশন করা ওই স্থান। গুলি থাকা অবস্থায় জ্বালা যন্ত্রণা আসলে বলে যে পাওটা আমার অসুবিধা হচ্ছে এই সেই। আমরা তো গুলি দেখা তখন তো আমরা ছিলাম না, কিন্তু পরে আসে আমাদের বলিছে যে এইভাবে গুলি লাগিয়েছিল, এইভাবে ব্যথা বিষয় এই কিছু এগুলা সব বলে। বলছিলাম ৫৪ বছর আগে দেশের জন্য মুক্তিযুদ্ধ করতে যাওয়া আশরাফ আলীর কথা। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের মৃত সজল আলীর ছেলে। এই কারণে দেশের মাতৃকা রক্ষার জন্য আমরা ভারতে গেছি, ট্রেনিং দিয়েছি, যুদ্ধ করছি। এই যুদ্ধকালীন সময় থেকে আমি আমার শরীরের মধ্যে আমি ভারতীয় মেডিকেলে বলদাবাড়িয়া ক্যাম্পে ২৯ দিন আমি সেই যুদ্ধাহত পূর্ণাঙ্গ আমার মেডিকেল থাকার পরও মন্ত্রণালয় থেকে জামুকায় আমাকে সেখানে আমার মেডিকেল সাক্ষী হলো। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী জানান, যুদ্ধ চলাকালীন অনেক গুলি স্প্লিন্টার লাগে। ভারতে গিয়ে চিকিৎসা নেন। সে সময় হাঁটুর এখানে কি ছিল সেটা বুঝতে পারেননি। মাঝে মধ্যে ব্যথা অনুভব হতো, আবার ওষুধ খেলে ভালো হতো। কিছুদিন থেকে বেশি ব্যথা অনুভব করার কারণে অপারেশন করার সিদ্ধান্ত নেন। অপারেশন ওই জায়গায় অপারেশন করার পর কি হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারবো না, তারা কি কিন্তু আমি চাইছি, আমি বললাম দিস ইজ ডিডি মানে মেডিকেল পরিচালক। নিজের জন্মস্থানে থাকার মতো নেই কোনো বাসস্থান, এমনকি কোনো সরকারি সুযোগ সুবিধাও পান না এই বীর মুক্তিযোদ্ধা। তাই যুদ্ধের পরপরই উদ্বাস্তুর মতো হিলিতে গিয়ে থাকেন তিনি। এটা আমার জন্মভূমি, এই জায়গাটা আমার। আমি দীর্ঘদিন ধরে আবেদন করার পরও আমি এখনো সরকার ঘোষিত কোনো বাড়ি পাই নাই। হ্যাঁ, বাড়ি দিবে মর্মে তারা বলে, এখন পরবর্তীতে কি হবে জানি না। তো আমি আমি থাকি বাইরে, হিলিতে থাকি, কিন্তু এখানে আসলে আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবো? এখানে তো আমার শুধু জায়গা, বাড়ি নাই। আশরাফ আলীর ছোট ভাই মোশাররফ হোসেন জানান, অপারেশন করে গুলি বের করা হলেও তাদের দেখানো হয়নি, আর সরকারিভাবে কোনো ওষুধও দেয়া হয়নি। ওনার পায়ে যে গুলি লাগিয়েছে ৭১-এ সেটা আমরা জানি, কিন্তু কোনোদিন আমরা বুঝতে পারিনি। ওখানে যে হতে চিকিৎসা হয়েছিল, তারপরে কিছুদিন হলো খুব ব্যথা হয়। আমরা এখন চিন্তা করি হয়তো অন্য কোনো কারণে হয়তো ব্যথা হতে পারে। অপারেশন করলো হসপিটালে, কিন্তু গুলি বের করলো না কি বের করলো সে জিনিসটা আমাদের দেখালো না। চামড়ার নিচ থেকে গুলি আকৃতির ছোট একটা কালো রঙের গোলাকার বস্তু বের করা হয়েছে। তবে ধারণার অভাবে এটা কোনো আগ্নেয়াস্ত্রের গুলি কিনা নিশ্চিত করতে পারেননি অস্ত্রোপচার করা ডাক্তার সাইফুল ইসলাম। গুলি না, ওই ছোট গোল গোল পিলেটের মতো ছোট কালো। এমন এটা হয়তো অনেক পুরাতন হয়তো, বা এটা আসলে কি বলা মুশকিল। তো রাজীব বিশ্বাস, কালবেলা।